জঙ্গলি সিনেমার পর থেকে বেশ আলোচনায় আছেন সিয়াম আহমেদ। গত ঈদের মতো এবারও আসছে তার সিনেমা। সেই উপলক্ষে সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেতা। তবে নিজেকে আড়াল করে নায়িকাকেই সামনে রেখেছেন সিয়াম। শ্রীলঙ্কা থেকে সিয়াম রাক্ষস সিনেমার একটি দৃশ্যের ছবি প্রকাশ করলেন। দৃশ্যটি মূলত গান থেকে নেয়া। প্রকাশ্যে আসা সেই ছবিটি নিয়েই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমা সংশ্লিষ্ট গ্রুপগুলোতে আলোচনা চলছে। সিয়ামের সঙ্গে সিনেমার নায়িকা হিসেবে রয়েছেন টলিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। সিনেমার বড় অংশের শুটিং হচ্ছে দেশের বাইরে। বর্তমানে শুটিং চলছে শ্রীলঙ্কায়। সেখান থেকেই এই নায়ক জানালেন, দেশের দর্শক এবার নতুন গল্প ও উপস্থাপনা দেখবেন, যে কারণে কোনো ছাড় নয়, টানা শুটিং নিয়ে ব্যস্ততায় কাটছে দিনরাত। সিয়াম বলেন, আমরা আগের একটি লুক প্রকাশ করেছি, তবে আপাতত লুক প্রকাশ করছি না। এ নিয়ে প্রতিদিনই বিভিন্ন গ্রুপের ভক্তরা জানতে চান। সে কারণেই চমক হিসেবে নায়িকার লুকটি প্রকাশ করেছি। মূলত এটি গানের দৃশ্যের অংশ। সামনে প্রচারণার চমক হিসেবে পোস্টার, ট্রেলার, টিজার এসব লুক প্রকাশ পাবে। এর আগে জঙ্গলি সিনেমায় ভিন্ন লুকে দেখা যায় সিয়ামকে। লুক প্রকাশের পর দর্শকের মধ্যে আলোচিত হন। সেই ধারায় এবার প্রচারণায় আলাদা করে প্রকাশ করবেন সিনেমার একাধিক লুক। তার আগে শুটিং নিয়েই মনোযোগ। সিনেমার কত ভাগ কাজ শেষ হয়েছে জানতে চাইলে সিয়াম বলেন, আমাদের সিনেমার ৮০% কাজ ইতিমধ্যে শেষ। এর মধ্যে বেশ কিছু দৃশ্য আমরা চাইলেই বাদ দিতে পারতাম, কিন্তু সবই করেছি, কোনো ছাড় দিচ্ছি না। আমরা শতভাগ দিয়েই চেষ্টা করছি দর্শকদের বৈচিত্র্যপূর্ণ কিছু দিতে। ভরসা আছে সেটা পারব। রাক্ষস সিনেমাটি আগামী ঈদ উল ফিতরে মুক্তি পাবে, যে কারণে শুটিংয়ের পরপরই ফুটেজ পৌঁছে যাচ্ছে সম্পাদনার টেবিলে। এগিয়ে চলছে সিনেমার কাজ। জানা গেছে এই শুটিং ইউনিট ৫ ফেব্রুয়ারি দেশে ফিরবে। দেশের অংশের শুটিং শেষ হবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে। তারপরই ঈদকে সামনে রেখে শুরু হবে প্রচারণার পর্ব। রাক্ষস সিনেমাটির প্রথম শুটিং গত বছরের শেষ দিকে ঢাকাতেই শুরু হয়। পরে দেশের বাইরে চলে যায় টিম। সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। তিনি সিনেমার পটভূমি সম্পর্কে জানালেন, রাক্ষস মূলত একটি অন্ধকার জগতের গল্প। সেখানে থাকবে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ, যা দেশীয় সিনেমায় খুব একটা দেখা যায় না। সিনেমাটি প্রযোজনা করছে রিয়েল এনার্জি কমিউনিকেশন। এর আগে প্রতিষ্ঠানটি ব্লকবাস্টার সিনেমা বরবাদ প্রযোজনা করেছিল।